সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার যে শান মান রয়েছে ওই শান মানকে আমি আল্লাহ দুনিয়ার মানুষের বুকে বুলন্দ করে দিয়েছি। যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে। ইসলাম নিয়ে আপনি হতাশ হবেন না, কোরআন নিয়ে হতাশ হবেন না, দ্বীন ইসলাম নিয়ে হতাশ হবেন না, আপনার বাণী হাদিস নিয়ে আপনি হতাশ হবেন না। যতক্ষণ পর্যন্ত না কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাম মানুষের মুখে মুখে থাকবে। আর যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাম মানুষের মুখে মুখে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মানুষের জবানিতে থাকবে। যতক্ষণ আল্লাহর নাম, যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম মানুষের জবান দিয়ে উচ্চারণ করবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মানুষ উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শান রয়েছে, যে মান রয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বুলন্দ করে দিয়েছেন, পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আযানে, কি ইকামতে, কি কোরআনে, কি তাসবিহে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জায়গা বাদ রাখেন নাই যে জায়গায় তিনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সংযুক্ত করেন না। আপনি যখন কালেমা পড়বেন ওই কালেমার মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে কি আসে নাই? আযানের মধ্যে নাম নাই? আছে। আযানের মধ্যে নাম আছে। যিনি সম্মানকে বুলন্দ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান মান রয়েছে পৃথিবীর মধ্যে সেই শান মানকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাইথুমা যুকিরতা মাইয়া। ও আল্লাহ, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন যেখানে আমি আল্লাহ আমার নামকে ঘোষিত করেছি সেই জায়গায় আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকেও আমি ঘোষিত করে দিলাম।